হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে আমি দেখি মামি চলে এসেছে। আরে না, আমি আজকে ঘুম থেকে উঠেছি মামিকে দেখে। মামি আমাকে এসে ডেকে তুলেছে, কারণ মামির মুখের মধ্যে না বিছা লেগেছে। তো সেই বিছাটা না একদম মুখের মধ্যে এমনভাবে হয়েছে, একদম অবস্থা খারাপ হয়ে গেছে মুখের। তো মা একটা পাতা দিয়ে ভালো করে ঘষে দিয়েছিল কালকে, তো অনেকটাই নাকি কমে গেছে। তাই আজকে সকালবেলা আবার এসেছে মায়ের কাছ থেকে সেই পাতাটা দিয়ে একটু ঝেড়ে নিতে। তো হয়ে গেছে, মামি কাজ টাজ করে সেই রকম মুখটা ঝেড়ে চলে গেছে বাড়িতে, আর দুটো ফ্যান কচুর ডাঁটা নিয়ে গেছে। আজকে শনিবার, আমাদের মধ্যে কিন্তু ফ্যান কচুর ডাঁটা খেতে হয়, শোল মাছ খেতে হয়। তো আজকে শোল মাছ আনতেই হবে, যেভাবেই হোক ভাইকে পাঠানো হবে বড় বাজারে, দেখা যাক পাওয়া যায় কিনা। আর এদিকে সকাল সকাল আমি ঘর দুয়ারগুলো ঝাড়টার দিয়ে, বাড়ির ভেতরটা ঝাড় দিয়ে চলে এসেছি বাইরের দিকটাতে। যেদিন একটু দেরি করে উঠি সেদিন আর এইসব কাজগুলো আমার একদমই করতে হয় না। মা এমনিতেও আমার করতে দেয় না, কিন্তু যখন দেখি মা প্রচুর ব্যস্ত, মা কাজে সময় পাচ্ছে না, তখন কিন্তু এই আশেপাশের কাজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেগুলো বেশি পরিশ্রম হয় না সেগুলো আমি করার চেষ্টা করি। যেরকম ঝাড়টার দেওয়া কাজ কিন্তু এতটাও পরিশ্রমের না, আর ঝাড়ুটা বেশ লম্বা লম্বা ঝাড়ু, কিন্তু ভালো করেই ঝাড় দেওয়া যায়, সেরকম বেশি একটা নিচু হতে হয় না। তো এভাবে আমি একদম কলের পাড়ের সাইডটাকেও ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িটা না বেশ বড়, বাড়ির সামনা বাড়ির পেছন সবটা মিলিয়ে আমাদের এখানে কিন্তু 2 বিঘে জমি, এখানে জমির মধ্যে বাড়ি আছে, দুটো বাড়ি, আমাদের ঘর আর এদিকে হচ্ছে জেঠিদের ঘর। দেখো পুরো বাড়ির পেছনটাও কতটা জায়গা, আর আমাদের এই সাইডটাতে না একটু বেশি জায়গা পড়ে গেছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ভালো করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে রাখি। আর এদিকে এখন আমি ঝাঁটামশাইকে চান করাচ্ছি। প্রত্যেক দিন কিন্তু আমি যখনই ঝাড় দিই, আমি তারপরেই ঝাঁটামশাইকে চান করিয়ে একদম সাইডে রেখে দিই, কারণ আমি শুনেছি যে ঝাড় দেওয়ার পর নাকি ঝাঁটামশাইকে চান করিয়ে নিতে হয়, ঝাড়ুটাকে ধুয়ে নিতে হয়, তারপরে যে সাইডে রেখে দেবো, রেখে দিয়ে চলে যাবো এখন ঘরে। ঘুম থেকে উঠেই ঝাঁটা হাতে বেরিয়ে গেছিলাম। তো আমার বিছানাপত্রগুলো আর গোছানো হয়নি। দেখি ভাইয়েরটা গুছিয়ে চলে গেছে। প্রত্যেক দিন না হলে আমি গুছিয়ে দিই, যে যখন সময় পাই তখনই গুছিয়ে দিই। আজকে আর এদিকে আমারটা গোছানো দেরি হয়েছে, তার কারণ বোন দেরিতে উঠেছে। বোন আমার সাথে রাত্রেবেলায় ঘুমোয়, তো সে ও দেরিতে উঠেছে, তাই ঘুম থেকে উঠেই কিন্তু বিছানা থেকে নেমে গেছে। তো ভাই বলছিল যখন ও বিছানাটা গোছাচ্ছিল তখন নাকি বোন ঘুমিয়েছিল, তাই ওকে ডাকেনি। আর এদিকে কিন্তু ওর নিজের বিছানাটা গুছিয়েও চলে গেছে। আর আমি ওইদিকে এখন তারপর আমার বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর এখন নতুন করে এই প্লাস্টিকের পাটিটা আমি পেতে দিলাম, কারণ প্রচুর গরম লাগে জানো। আর এদিকে এখন জল খেয়ে নেব। আমার প্রত্যেক দিন সকালবেলা প্রথমের খাবার হচ্ছে জল, 8 বোতলের মতো জল খেয়ে নেই। আর এই যে জলটা যেটা খেয়েছি আমি, ঠান্ডা না, কারণ সারা রাত কালকে সেরকম কারেন্ট ছিল না, কিছুক্ষণ আগে জলগুলো দেওয়া হয়েছে। আমি বেশি একটা ঠান্ডা জল খাই না। তারপরে যে ফ্রিজটাকে মুছে নিলাম, মুছে নিয়ে যে ড্রেসিং টেবিলগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। প্রত্যেক দিন এইভাবে যদি অল্প অল্প করে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু সেরকম বেশি একটা নোংরা হয় না। আমি প্রত্যেক দিন কি একদিন পর চেষ্টা করি একটু মুছে এই সাইডগুলো পরিষ্কার করে রাখার। ভালো লাগে ঘরগুলো পরিষ্কার থাকলে দেখতে, আর সেরকম পরিশ্রমটাও কম হয়। তো ভাবছি যে না, এদিকের কাজগুলো যখন হয়ে গেছে আমি না কিছু পরিমাণ জল নিয়ে আসি। আর এখানে কিন্তু হাফ বালতি জল নিয়ে চলে এসেছি। পুরো বালতি জল আমি আনতে পারি না এখন, আর আমাকে আনতেও দেয় না। আর ওইদিকে মা কিন্তু ওই পাশে চা বসিয়েছে, চা খাবো সবাই মিলে। এদিকে আমি হাফ বালতি জল নিয়ে এসেছি, এই বারান্দাটাকে মুছে নেব। আমাদের বাড়িতে পায়রাগুলো সেরকম কারো বাড়িতে যায় না, কিন্তু একটা অসুবিধা খুব করে, সেটা হচ্ছে পরিষ্কার জায়গা দেখলেই পটি করে রাখে। তো এই যে বারান্দাটার মধ্যে যে কত পটি করে রাখে কি বলবো। আমাদের বারান্দাটা 2-3 বার করে মুছে নিতে হয়, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হয়। দেখতে কিন্তু বেশ খারাপও লাগে, কিন্তু এটা হচ্ছে আমাদের বাড়ির একটা পাখি, ধরতে গেলে আমাদের বাড়িতেই সবসময় থাকে। আর আমরা পায়রাগুলোর না ভীষণ মায়ে পড়ে যাই। দেখছো আমি যখনই মুছছি এই জায়গাগুলো, পায়রাটা আমার পিছনে ওই যে ঘোরাঘুরি করছে। আর এইদিকে আমার মেজদার নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে আমার জ্যাঠার তো দাদা আছে মেজদা, সেই মেজদার ছোট মেয়ে। ও প্রায় সময় আমাদের বাড়িতে থাকে, আর পিসি পিসি বলে সব সময় আমাকে ডাকবে, কত গল্প করবে। তো এদিকে এই সাইডগুলোকে ভালো করে মুছে নিয়েছি। আর এই যে এখানে জল ঢেলে দিয়েছি, কারণ এই জায়গাগুলোতে না বেশি নোংরা দেখা যাচ্ছে। তো জল ঢেলে ঝাড়ু দিয়ে ভালো করে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর না নিচু হতে পারছি না, সকালবেলা উঠেই ঝাড়ু হাতে নিয়ে অনেকগুলো কাজ করে ফেলেছি বলে নিচু হতে না আজকে ভীষণ প্রবলেম হচ্ছে। আর আজ হচ্ছে হয়তো 13 তারিখ, না আজ হচ্ছে 14 তারিখ। তো দেখো এদিকে আমাদের বাড়িতে ফ্যান কচু আজকেও রান্না হবে, কারণ ভাদ্র মাসে এটা খেতেই হয়। আর শনিবার করে খাওয়াটা ভালো, এটা নাকি শনির দশা কাটে।
আর এদিকে ফ্যান কচু রেডি হয়ে গেছে, এগুলো এখন কাটবো, কেটে ভালো করে পরে ধুয়ে নিয়ে আসবো। আর ভাইকে পাঠানো হয়েছে বাজারে, কারণ যদি শোল মাছ পায় তাহলে নিয়ে আসবে। আর আজকের দিনে শনিবারে শোল মাছ পুড়ে খেতে হয়, তো সেই কারণে কিন্তু ভাই চলে গেছে বাজারে শোল মাছ আনতে। আর আজকে আমাদের তালের পিঠেও করা হবে, তো সেটা সন্ধেবেলায় করা হবে। আজকের দিনে কিন্তু খেতে হয়, শনি মঙ্গলবারে কিন্তু তালের পিঠে, তারপর ফ্যান কচু, তারপর কিন্তু শোল মাছ, এগুলো কিন্তু খেতে হয়। তোমরা কারা কারা বাড়িতে এই জিনিসটা তোমাদের নিয়ম আছে অবশ্যই জানিও। তো চলো এখন এগুলোকে কেটে নেই, কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপর এগুলো দিয়ে কিন্তু ভাজা হবে। সবুজ কালারের মোটা মোটা যে কচুগুলো হয় ওগুলোকে আমরা ফ্যান কচু বলি। এটা কিন্তু ভাজা খাওয়া যায়, একদম গলায় ধরে না, জানো। এটা কিন্তু আমাদের বাড়িতে শনিবার করে ভাদ্র মাসে খেতেই হয়। তো এই যে আমরা আজকেও কিন্তু এটা রান্না হবে, এটা দিয়ে ভাজাটাই ভালো লাগে, মানে ঘন্টর মতো করে, বাঁধাকপির ঘন্ট তোমরা যেভাবে রান্না করো সেইভাবে করতে হয়। তো এই যে এদিকে কিন্তু আমি ভালো করে ফ্যান কচুগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে ঘরে এই যে গ্রেটারগুলো আছে এগুলো দিয়ে গ্রেট করে নিচ্ছি। এমনিতে দা দিয়ে কাটলেও হয়, কিন্তু সেটা না মোটা মোটা হয়ে যায়, ভালো লাগে না খেতে, কচকচ করে। তো এটা দিয়ে কেটে নিলে না খুব সুন্দর হয়, আর এটা রান্না করতেও কিন্তু বেশি একটা সময় লাগে না। তারপর মা এদিকে ভাত বসিয়ে দিয়েছিল, ভাত বসিয়ে দিয়ে বললো তুই একটু জালটা দে, আমি এদিকে দুধটা বানিয়ে নিয়ে আসি। মানে আমাদের তো নতুন গাই হয়েছে, কয়েকদিন আগে বাছুর দিয়েছে, তো সেই দুধটা একটু তাড়াতাড়ি বানাতে হয়, সেই কারণে মা চলে গেছে আর আমি এখানে বসে বসে জাল দিচ্ছি। আর আজকে সকাল থেকেই না আমার শরীরটা ভীষণ চুলকাচ্ছে, যেটা পাচ্ছি সেটা দিয়ে চুলকে নিচ্ছি শরীরটা। দুদিন থেকে মনে হয় কি শরীরে না একটু অ্যালার্জি ভাব হয়েছে, এরকম যে কেন হচ্ছে জানি না, শরীরটা প্রচুর মানে চুলকাচ্ছে কেন, হাতে পায়ে খালি চুলকেই যাচ্ছি বারবার, যেটা সামনে পাচ্ছি সেটা দিয়েই। যা গরম পড়েছে কি বলবো, প্রচুর গরম। আজকে প্রায় 6-7 দিন থেকে এতটা গরম সহ্য করা যাচ্ছে না। কিন্তু আজকে একটা জিনিস ভালো যে রোদ উঠেনি, রোদ না উঠলেও ভীষণ গরম। দেখো আমি ঘেমে একাকার হয়ে গেছি, এরকম অবস্থা। রান্না আমি করছি না, মা করছে। তো মা এদিকে ভাত বসিয়েছে, ভাত বসে চলে গেছে গোবর ফেলতে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মামি এসেছে, বড় মামি। মামির মুখের এই জায়গাগুলোতে পুরো মানে বিছা লেগে গেছে, তো সেই কারণে ঝাড়তে এসেছিলো, তো ঝেড়ে টেড়ে চলে গেছে। তো সেই কারণে কিন্তু আমাদের গোবরগুলো ফেলা হয়নি, মা এখন গেছে গোবর ফেলতে। ভাইকে আমরা পাঠিয়েছি সকাল 8টার সময় বাজারে, বড় বাজারে, আমাদের এখানে যে বড় বাজারটা হয় সেখানে শোল মাছ আনতে। কিন্তু ওখানে নাকি শোল মাছ ভাই পাচ্ছে না, এখন জানি না পাওয়া যাবে কি না। না এবছর আমাদের শোল মাছ খাওয়া হবেই না, ভগবান জানে। তো প্রচুর গরম লাগছে, মুখ চোখ যেন মনে হয় জ্বলছে গরমে। এদিকে ভাত বসানো হয়ে গেছে, ভাতও এর উতল চলেও এসেছে। এদিকে কিন্তু আমার যে ফ্যান কচুটা কাটা হয়ে গেছে, জানি না কি কি রান্না হবে এই গরমের মধ্যে। আমি রান্নাঘরে আর থাকবো না, বেরিয়ে যাব। আর ওইদিকে কিন্তু আমার ঘরের কাজ হয়ে গেছে, মানে ঘর পরিষ্কার করা, ঘর ঝাড়টার দেওয়া সব হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। এদিকে কিন্তু রান্নাবান্না এক ফোঁটাও আমি করিনি, মা করেছে। আমি সেই যে ভাতে জাল দিয়েছিলাম, ভাতের নিচে বসে এতটুকুই করা হয়েছে। তারপর রান্না টানা যখন হয়ে গেছে তো মা চলে গেছে বাসনপত্র নিয়ে কলের পাড়ে। আমি ভাবলাম যে এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিই। আর এখান থেকে গরুর জন্য আটা নিতে নিতে ভাই আটা ফেলে কি একাকার করেছে। কালকে না এরকম করেছে জানো, কালকে একদমই সময় পাইনি এই জায়গাটা পরিষ্কার করার। এখন না আজকে যদি ভাবি একটা কাজ করব সেটা আর করা হয় না। ওদিকে মা বাসনগুলো নাকি কলের পাড়ে রেখে দিয়ে এদিকে গোয়াল ঘরে এসেছে, মানে গোয়াল ঘরে এসে বাছুরটাকে ছেড়ে দিল। কারণ ছোটো বাছুর একবার দুধ পানানো হয়ে গেছে, এখন এটাকে ভাই আবার বেঁধে রেখেছিল, তো সেই কারণে মা বাছুরটাকে ছেড়ে দিল, আবার চলে গেছে, মানে চলে যাবে সেই কলের পাড়ে বাসন মাজতে। তো এদিকে আমি জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আটা ফেলে একদম একাকার করে দিয়েছে ভাই, আর আটাগুলো এমন হয়ে গেছে দেখতেও খুব খারাপ লাগছে। আর কিছুদিন পর পূজা আসছে, পূজার আগে আগে সব আবার পরিষ্কার করতে হবে। কিন্তু আগের থেকে যদি কিছু কিছু পরিষ্কার করে নেওয়া যায়, মানে সময় বুঝে বুঝে একটু একটু করে যদি কাজগুলো করে নেওয়া যায়, দেখবে অনেক সুবিধা হয়ে যায়, তাই না? দেখো একটু ঘরের থেকে কতগুলো নোংরা বেরিয়ে এসেছে। বেশিরভাগই হচ্ছে আমাদের রান্নার জিনিসের নোংরা, মানে যেমন পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এসব। তো তারপরে এদিকে ভালো করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের রান্নাঘরের না একটা সাইডের বেড়া ভেঙে গেছে, তো সেটা নাকি পুজোর আগেই ঠিক করা হবে। তো মাকে বলছিলাম আর বাবাকে বলছিলাম যে এই টিন, মানে এই বেড়াগুলো না টিন দিয়ে দিলে না অনেকটা ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, আর টিন দিয়ে দিলে অনেক দিন টিকবেও। নাহলে পাটকাঠির বেড়া দিতে দিতে না আর আমাদের টিকছে না, পাটকাঠির বেড়া খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো বাবাকে আমি বললাম, বাবা বলছে যে দেখা যাক, যদি পয়সায় কুলিয়ে যায় তাহলে এই সাইডগুলোকে টিন দিয়েই, নতুন টিন দিয়ে বেড়া দিয়ে দেবো। আমাদের রান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মা রান্না করেছে, সে করেছে খারমান পাতা বাটা, আর ফ্যান কচু যেগুলো আছে সেগুলো দিয়ে করেছে ভাজা, আর করেছে সোয়াবিন। তো এই হচ্ছে রান্না, তোমাদের সাথে শেয়ার করলাম না, তার কারণ মা রান্না করেছে, আমি কিছুই করিনি ওখানে।
তো চলো এখন একটু রেস্ট করব, খাওয়া দাওয়া শেষ করে না গরম লেগে গেছে, আর গরমটা ভীষণ বাড়ছে, কিন্তু একদমই রোদ নেই, তবুও গরমটা যেন বেড়েই চলছে। বাবা গেছে সকালবেলাতেই, আমাদের মটর নষ্ট হয়ে গেছে, সেই মটরটা নিয়ে অনেক দূরে, মানে পুরো মাথাভাঙায় গেছে, তো সেখান থেকে এখনও আসেনি। মাথাভাঙা তো যায়নি, মাথাভাঙার একটু এই পারে আছে, তো এখনও আসেনি। সেখান থেকে এলে বাবা ভাত খাবে, আর এদিকে ভাই গরুকে খড় কেটে দিচ্ছে। তো চলো একটু রেস্ট করি, রেস্ট করে তারপর তোমাদের সামনে। এদিকে ভাই বাড়ির পেছন দিকটাতে বসে গরুর জন্য খড় কাটছে। আমাদের গরুগুলোর একটা এমন অভ্যাস হয়েছে এখন, খড় কেটে না দিলে কিন্তু খড় খেতে চায় না। আর ভাই প্রত্যেক দিনই ভাই না হলে বাবা বসে বসে এখানে খড় কেটে কেটে দেয়, তাহলে খড়টা পুরোটা খায়, না হলে না গোড়াগুলো একদমই খায় না। এভাবে যদি আরও ভিজিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো খেতে জানে। আর এদিকে ভাই খড়গুলো কেটে নিচ্ছে। বাবা আজকে বাড়িতে নেই, বাবা গেছে আমাদের একটা মটর নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে মাথা ভাঙাতে, তো সেইখান থেকে নাকি মটরটা ঠিক করে নিয়ে আসবে। আর তোমাদের সামনে আজকে যে কথাটা বলবো, যেটা তোমরা থাম্বনেলে দেখেছো, সেটা শেয়ার করব। তার আগে কিছু শেয়ার করে নেই, যে আমাদের বাছুরটাকে চান করানো হয়ে গেছে, তাছাড়া গরুটা যে আছে, মানে আমাদের যে কালো গরুটা যেটা কিছুদিন আগে বাচ্চা দিয়েছে, তো সেটাকেও চান করিয়ে নিয়েছে, কারণ গরমটা অতিরিক্ত পড়ে গেছে। ওদের সারাটা শরীর লোমে ঢাকা থাকলেও কিন্তু ওদের ভীষণ গরম লেগে যায়। আর হ্যাঁ, যে কথাটা তোমাদের সামনে বলবো সেটা হচ্ছে, তোমরা জানোই যে আমার শ্বশুরবাড়িতে এখন আমরা নতুন করে ঘর তুলছি, মানে সেখানে আমাদের ঘর করছি। এখন ঘরের কাজ আমি পুরোটাই বন্ধ করতে ওকে বলে দিয়েছি, কারণ আমার অনুষ্ঠান বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি, তাই ঘরের কাজটা কিন্তু এখন পুরোটাই বন্ধ হয়ে গেছে। যায় না, আবার মোড়াটোরা আছে হন। তো বন্ধুরা, তোমাদের আমি সকালে বলেছিলাম ভাই গেছিলো বাজারে শোল মাছ আনতে, এনে মামার বাড়িতে দিয়ে এসেছে। তারপর মামি এটাকে পুড়ে এরকম একটা বানিয়ে দিয়েছে। আর এই আজকের দিনে কিন্তু শোল মাছ খেতে হয়। মা গেছিলো মামা বাড়িতে, গিয়ে নিয়ে এসেছে এই শোল মাছটা। এটা এখন পেঁয়াজ আর একটু সর্ষের তেল দিয়ে খেতে হবে। আমাদের বাড়িতে আমরা প্রত্যেকটা বছর খাই। আজকের দিনে ভাই গিয়ে বাজার থেকে নিয়ে এসেছে, ভাই চেনেই না, তবু অনেক খোঁজাখুঁজির পর দুটো মাছ 160 টাকা দিয়ে নিয়ে এসেছে। এই হচ্ছে শোল মাছ। তো আমরা খাবো, এদিক থেকে জেঠিদেরকে দেওয়া হবে, সবাই মিলে একটু একটু করে খেলেই হয়, তাই একটু একটু করে সবাই মিলে অল্প অল্প করে কিন্তু খাবো। তো এটাকে এখন পেঁচিয়ে রেখে দিই, পরে এটা মাখবো পেঁয়াজ দিয়ে আর মানে কাঁচা তেল দিয়ে। এটাকে রেখে দিলাম। চান টান করে চলে এসেছি পুজো দিতে, পুজোটা দিয়ে নেব। আর আজকে পুজোর জন্য অনেকগুলো সাদা ফুল পেয়েছি, আর বেশি বেশি করে পুজোতে ফুল দিয়ে কিন্তু পুজো করলে আমার দেখতে বেশ ভালো লাগে, আর খুব ভালো লাগে ঠাকুর দিতে। সুন্দরভাবে আসনটাকে সাজিয়ে আমি প্রত্যেক দিন চেষ্টা করি পুজো দেওয়ার। আমার ঠাকুর ঘরের আসনটা যত সুন্দর সাজানো থাকবে, তত আমার মনটাও যেন ভালো থাকে। দেখো, সাদা ফুল দিয়ে এত সুন্দরভাবে ঠাকুর ঘরের আসনটাকে সাজিয়ে দিয়েছি না, বেশ ভালো লাগছে দেখতে। আর হ্যাঁ, ঘরের কাজটা কেন বন্ধ করলাম সেটা তোমাদের বলি, কারণ আমার মানে অনুষ্ঠান আর সবেমাত্র হাতে গোনা 10 থেকে 12 দিন আছে। এই 10-12 দিনের মধ্যে যদি আমি অনুষ্ঠানটা না করি, মানে সেই ঘরটা কমপ্লিট যদি এখন করতে শুরু করে দেই, সেই অনুষ্ঠানের কাজে বন্ধ করে, মানে অনেক অসুবিধে হয়ে যাবে। তাই বরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ঘরের কাজ একদমই বন্ধ করে দেওয়া হয়েছে। জানি না আমি এটা ঠিক করেছি না ভুল করেছি, কিন্তু আমার পক্ষে মনে হচ্ছিল এটাই ঠিক। তো চলো, এখন আমি তালের বড়া বানাবো, তো সেটার দিকেই রেডি করা যাক। আমাদের সকালেই বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে তালের পিঠা করা হবে। এই যে সকালে না, দুপুরবেলার দিকে মা এই যে তালগুলো খুলে এভাবে হালকা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিল। এখন এই তালগুলো চালবো আমি। এই যে তালের পেছনের এই যে আঁশগুলো, এগুলো ফেলে দিয়ে ভালো করে চেলে নেব। আর আমি তাল চালি কিন্তু একটা অন্যরকম পদ্ধতিতে, যেটা আমার কাছে অনেক সুবিধা হয়। তোমাদেরও দেখাবো, তোমরাও হয়তো অনেকেই এইভাবে করো। অনেকেই দেখি চালুনের মধ্যে করে, চালুনের মধ্যে আমি পারি না, আমার ভীষণ অসুবিধে হয়। আর আমি যেভাবে করব সেভাবে আমি অনেকেই দেখেছি মানে ওই রকমভাবে তাল চালে। তো চলো, প্রথমে এই যে কালো কালো যেগুলো আছে ওগুলোকে ফেলে দিই, ভালো করে ধুয়ে তারপর মা ভিজিয়ে রেখেছে। এখন এই যেগুলোকে ফেলে দেব, ফেলে দিয়ে তাল চালা শুরু করে দেব। এইদিকে এখন চলে এসেছি তালের কাজ করতে। ভেবেছিলাম বিকেলবেলার দিকে একটু শুবো, কিন্তু শোয়ার
আমি জানি যদি এখন আমি একটু শুয়ে পড়ি তাহলে হয়তো ঘুমিয়ে পড়বো, আর ঘুমিয়ে পড়লে নাই আমার এই কাজগুলো একদমই হতে চাবে না, আর আমি এই কাজগুলো করতে মানে মনও চাবে না। তো এখন বসে পড়েছি সেই কাজগুলোই করতে। মা বলছে যে বাদ দে, এখন পরে করিস, কিন্তু আমি বললাম না, এখনই করে নিই, না হলে আমার মনটা চাইবে না। এখন যখন মনটা চাইছে যে তালগুলো আমি একটু করে নিই, আর আমার না তাল খুব ভালো লাগে, তাল খেতে আমি খুব ভালোবাসি, মানে গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। আজকে বেশিরভাগ পিঠে আমি বানাবো, কারণ আমার মা আমাকে মেয়েবেলা থেকেই কিন্তু এসব পিঠে লুচি পুরি এসব করতে দেয় না, বলে কি আগুনে হাত লেগে যাবে, তেল পড়ে যাবে, এরকম বলতে বলতেই আমার অনেক কিছু শেখা এখনও হয়নি। তো এখন থেকে আমি আস্তে আস্তে অনেক কিছু কিন্তু শিখে নিয়েছি। যেমন আমি আগে তাল কিভাবে মানে রস বের করে সেটাই জানতাম না, আর এখন আমি তাল আমার মায়ের থেকে রস ভালো করে বের করতে পারি। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে মেয়েদের অনেক কাজ শিখে নিতে হয়। তো প্রত্যেকটা তালের কিন্তু এভাবেই যে কালো যেগুলো ছিল এগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নিলাম, আর আগেই এগুলো ধোয়া ছিল, ধুয়ে মা এভাবেই রেখে দিয়েছে। তারপরে যে একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি, আর তালগুলোর সাইজ একদমই ছোট ছোট ছিল। আজকে শনিবার, আজকের দিনই আমরা তালের পিঠা বা বড়া যেটাই বলো সেটা খাবো। আর এই জিনিসটা না শনি মঙ্গলবার করে খেতে হয়, না হলে নাকি শনির দশা ধরে, শনির দশা কেটে যায় খেলে। তো এগুলো সব শোনা কথা, জানি না এটা সত্যি কিনা, কিন্তু আমরা প্রত্যেকটা বছরই কিন্তু এই তালের পিঠা করি শনিবার করে। ভাদ্র মাসের যে কোনো একটা শনিবার করা হয়, আর ভাদ্র মাসের শনিবার করে বাড়িতে পুজো করা হয়, শোল মাছ খাওয়া হয়, এসব করা হয়। তো তোমরা বলো যে তোমাদের মধ্যে এই নিয়মগুলো আছে নাকি। আমাদের মধ্যে প্রত্যেকটা বছরই আমরা এটা করি, মানে এটা না হলে আমাদের ভাদ্র মাসটা একদমই ঠিকঠাকভাবে কাটে না। আমরা সবাই তখন একটা মনের মধ্যে আমাদের একটা অনেক আতঙ্ক ঢুকে যায় যে শনির দশা ঢুকে যাবে, শনির দশা ধরে যাবে। আর তোমরা জানোই যে শনির দশা যদি কোনো বাড়িতে একবার ঢোকে 12 বছরের নিচে নাকি শনির দশা কাটে না। তো এই জিনিসগুলোই ভয় লাগে, কারণ আমরা তো সেরকম বড় লোক না, বা আমরা সেরকম টাকা পয়সার লোক না, আমরা মধ্যবিত্ত লোক। সব সময় আমরা যাই পাই তাই খাই, সেরকম চলাফেরা করি। এর মধ্যে যদি কোনো বিপদ আপদের মধ্যে আমরা পড়ে যাই তাহলে না খুব বিপদ, মানে খুবটা অসহ্য করে একটা পড়ে যাব। তো এদিকে আমি ভালো করে তালের যে রসটা আছে সেটাকে বের করে নিচ্ছি, আর আমি এভাবেই কিন্তু গ্রেটার দিয়ে তালের রস বের করি। তোমরা যারা যারা এভাবে করো না, করে দেখবে এভাবে না অনেকটা সুবিধা হয়। তো একটু সময়ের মধ্যে অনেকটাই রস বেরিয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না, সেরকম একটা পরিশ্রম লাগে না। শুধু হাতটাকে একটু সাবধানে রাখতে হয় যে গ্রেটারের মধ্যে লেগে গিয়ে আবার যেন হাতটা কেটে না যায়। তো সেভাবে সাবধানে রেখে সুন্দরভাবে কাজ করলে না অনেকটা সুবিধা হয়। আমার দিকে তালের রস করা হয়ে গেছে, একটা নতুন গামছা নিয়ে নিয়েছি ব্যবহার করা ছাড়া, যেগুলো আমরা ব্যবহার করি না। তো তারপর এভাবে সম্পূর্ণ তালের যে রসটা আছে ওটা দিয়ে দিলাম, দিয়ে এটার থেকে কিন্তু আমি মানে তালের যে তিতার যে জলটা আছে ওটা বের করে নেব। অনেকেই দেখি টানিয়ে রাখে, টানিয়ে রাখলে টপ টপ করে জল পড়ে, তারপর খেতে হয়, তো ওটা অনেক সময় লেগে যায়। আমি কিন্তু টানিয়ে রাখি না, আমি একটু সময়ের মধ্যেই দেখবে সুন্দরভাবে এটা থেকে সুন্দরভাবে জলটা যেটা আছে তিতার জল, মানে তেতো তেতো যে জলটা লাগে সেটা বের করে নেব। তো এভাবে গামছাতে নেওয়ার পরেই দেখো নিচ দিকে কিন্তু জলটা পড়ে যাচ্ছে, মানে তালটা যখন তোমরা করে রাখবে, ফাটিয়ে রাখবে, তখন একটু জলের পরিমাণটা বেশি দিলেই কিন্তু সেই তেতো জলটা বেরিয়ে যায়। তো এই যে জলের পরিমাণটা বেশি দিয়েছিলাম, তারপর হালকা আলতো আলতো চাপ দিতে হয়, তাহলে যে জলটা খাওয়া যায় না সেটা বেরিয়ে যায়। তো এইভাবে কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে, আর মা হাত দিয়ে কিন্তু কেচে কেচে জলটাকে বের করে নিচ্ছে। তারপর কি করতে হয় যে এই যে ভেতরের যেটা আমরা খাবো, যে জলটা আছে, যে রসটা আছে, তো সেটাকে কিন্তু ভালো করে বের করে নিতে হয়। তো এভাবেই কিন্তু তোমরা চেষ্টা করো, যারা যারা বলো যে আমাকে অনেকেই কমেন্টে বলেছো দিদিভাই তাল তো খেতে ভালো লাগে কিন্তু তেতো লাগে, জানো, এভাবে করে দেখবে যে একদমই তেতো লাগবে না। তো এভাবে সম্পূর্ণ জলটা বের করে সেই জলটাকে ফেলে দিয়ে তারপরে যেভাবে আমি চিপে নিচ্ছি, দেখো যেটা খাওয়ার সেটা বেরিয়ে গেছে। আর এই কাজটা করতে গিয়ে আমার নাইটিটার অবস্থা দেখো পুরো শেষ হয়ে গেছে, নাইটিতে ছিটে ছিটে পড়েছে। তো এটাকে পরে পরিষ্কার করে নেওয়া যাবে, বেশিক্ষণ আর সময় লাগবে না ওইটাকে পরিষ্কার করে নিতে। তো এভাবে আমি তালের কাঁধ বের করে নিয়েছি, আর তালটা না বেশি বড় ছিল না বলে ছোট ছোট তাল, তাই অল্প একটু রস হয়েছিল, বেশি একটা রস হয়নি। এটা দিয়ে কিন্তু 2-3 রকমের পিঠা বানানো হবে। কী কী পিঠা বানানো হবে না হবে সম্পূর্ণটাই তোমাদের সাথে দেখাবো যতটুকু পারি। মানে একটা কাজ করতে গেলে না সেরকম ক্যামেরা, সেরকম কাজ দুটো আমার কাছে হয় না, মানে অসুবিধে হয়ে যায়। তাই আমি বেশিরভাগ কাজগুলো ক্যামেরা বন্ধ করেই করে নিই। আমার ভীষণ অসুবিধে লাগে ক্যামেরার সামনে এইভাবে কাজ করতে করতে, মানে মনে হয় কি ভুল হয়ে যাবে। তো এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর এই যে মা যেটা করছে এটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে করছে, এটা দিয়ে বানাবে পাত পিঠে, মানে পাতা পিঠে। তো কীভাবে বানাবে সেটাও তোমাদের
তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। এদিকে দেখো আমার তেল গরম হয়ে গেছে, অল্প একটু দিয়ে দেখলাম যে না তেলটা বেশ গরম হয়েছে। আগের দিন পিঠা বানিয়েছিলাম, সেই পিঠাগুলো কিন্তু আমার ভালো হয়নি, কয়েকটা খারাপ হয়ে গেছিলো। আর আজকে পিঠা বানাচ্ছি, দেখা যাক আজকেরগুলো ফুলকো ফুলকো হয় কি না। কোনো জিনিস বানাতে গেলে যদি ফুলকো ফুলকো হয়, দেখতে ভালো হয়, বানাতে কিন্তু বেশ মজা লাগে, তাই না? আর আজকে ভাবছি এখান থেকে অল্প একটু তালের রস নিয়ে আমি না তেলের পিঠা বানাবো, মানে পোয়া পিঠা বানাবো। জানি না হবে কি না হবে, কিন্তু সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব না, কারণ সেটা যদি না হয় তাহলে তোমরা অনেকেই বলবে যে দিদিভাই তুমি তো পারোই না, তাহলে করতে গেলে কেন। কিন্তু জানো, আমি যখন কাজটা করতে গেছিলাম বা যখন আমি সেই পিঠাটা বানিয়েছিলাম, পোয়া পিঠেগুলো মানে তেলের পিঠেগুলো না খুব সুন্দর হয়েছিল, কিন্তু তখন আমার মোবাইলটাও আমার কাছে ছিল না, আর আমি ভিডিওটাও করতে পারিনি। অবশ্যই এরপর যদি কোনো দিন বানাই অবশ্যই তোমাদের সামনে দেখাবো, তোমাদের সামনে শেয়ার করব। তো দেখো সুন্দরভাবে টপকো টপকো করে বড়া বানিয়ে নিয়েছি। আজকের বড়াগুলো বেশ ভালো হয়েছিল। আর তালের বড়া খেতে যতটা না আমার ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে আমার তালের ক্ষীর খেতে। মানে তালের যে রসটা আছে, সেই রসটা দুধ দিয়ে জাল করতে হয়, তো সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো অনেকগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। আর মা এদিকে আমার জন্য অল্প একটু তালের রস রেখে দিয়েছে, এটা আমাকে দুধ দিয়ে আর চিনি দিয়ে জাল করে দেবে, এটা আমি খাবো। আমার কাছে জানি না এটা এত কেন ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আমার কাছে বড়া প্রিয় না, তালের পাতা পিঠা যেটা আছে ওটাও প্রিয় না, এই যে আমার কাছে ক্ষীরটা, ওটা আমার কাছে সব থেকে বেশি প্রিয়। এটা আমার যেন বারবার খেতে ইচ্ছে করে। তো এই যে এদিকে আরও কিন্তু বড়া ভেজে নিয়েছিলাম, আর এই করতে করতে প্রায় এক ঝুড়ি বড়া ভেজে নিয়েছি। আজকে 5টা তাল দিয়ে অনেকগুলো বড়া ভেজেছি, আর একদিনে না 3-4 দিনে খাওয়া হবে। আর তার সাথে মা কী করছে জানো, তোমাদের দেখাচ্ছি। জানো, তোমাদের বললাম না পাতা পিঠে বানাবে, এভাবে কলার পাতা ধুয়ে নিয়ে এসে সকালবেলা রেখে দিয়েছে। তারপর কলার পাতার মধ্যে অল্প তেল লাগিয়ে সেই রকম একটা গোলা করে নিয়েছে, মানে যেরকম গোলা আমি পিঠার জন্য করেছি, যে বড়াটার জন্য করেছি, সেরকম একটা গোলা করে নিয়েছে। আর এটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে করেছে, করে এভাবে পাতা দিয়ে ঢেকে দিয়েছে। ঢেকে দেওয়ার পর এই যে তাওয়ার মধ্যে দিয়ে এভাবে কিন্তু মা ছেঁকে নিচ্ছে, ভালো করে ছেঁকে নিতে হবে, এপাশ ওপাশ করে ভালো করে পুড়িয়ে নিতে হবে, মানে পাতাটা যেন পুড়ে পুড়ে যায়, তাহলে না পিঠার একটা সুন্দর গন্ধ বেরোয়, আর পিঠাটা খেতেও ভালো লাগে। তোমরা যারা যারা এই পিঠাটা খেয়েছো অবশ্যই জানিও। আমরা প্রত্যেক বছর এই পিঠাটা খাই, ভাদ্র মাসে শনিবার করে আমাদের নিয়মের মধ্যে পড়ে যে পাতা পিঠাটা খেতে হয়। আর কিসের নিয়ম আমি জানি না, মা বলে যে এটা নিয়ম খেতে হয়। পাতা পিঠে আমরা অল্প হলেও ছিঁড়ে ছিঁড়ে হলেও খাবো, মানে এটা হচ্ছে আমাদের নিয়ম। কিন্তু কেমন নিয়ম আমি এইসব কিছুই জানি না, শুধু তোমাদের জানালাম। তারপর মা এরকম করতে করতে অনেকগুলো বানিয়েছিল, কিন্তু এটা আমি খেতে পারবো না, কারণ চালের গুঁড়ি দিয়ে বানানো জিনিসটা যতদিন না আমার স্বাদের অনুষ্ঠান হচ্ছে ততদিন আমি খেতে পারবো না। তাই কিন্তু আমি এই জিনিসটা খাবো না, এই জিনিসটা বাড়ির সবাই খাবে, আর মামার বাড়িতে বোনের জন্য পাঠানো হবে। এদিকে মা বসে বসে কিন্তু পাতা পিঠে ভাজছিল, আর আমি ওইদিকে বড়া ভাজছিলাম। আর আজকের ভিডিওটা ঠিক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম করতে করতে অনেকগুলো পিঠে হয়ে গেছে। এই দেখো সুন্দরভাবে পিঠাটা তুলে নেওয়া হবে। এটা অনেকটা রুটির, এটা দেখতে অনেকটা রুটির মতো, কিন্তু খেতে ভীষণ টেস্টি। তোমরা যারা যারা খেতে চাও অবশ্যই জানিও, আমি তোমাদের রেসিপিটা বলে দেবো, আর একবার খেয়ে বলবে যে কতটা টেস্টি হয় এই পিঠেটা খেতে।